ছাগলকাণ্ডে মতিউর রহমান, সাবেক পুলিশ বেনজির আহমেদ, আর বর্তমানে সে দাঁড়ালো সৈয়দ আবেদ আলী। বন্ধুরা, এই বছরটা কেন যেন একটি দুর্নীতির বছর হিসেবে ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করা লাগবে, কারণ বর্তমান এমন একটি অবস্থা হয়ে দাঁড়িয়েছে, প্রতি মাসে মাসে একটি করে বড় বড় কালো বিড়াল বেরিয়ে আসছে। খুবই ভয়াবহ পরিস্থিতি হচ্ছে আমাদের দেশের সামনের দিনগুলোতে। অর্থাৎ এই যে দুর্নীতি, এবং এই দুর্নীতি হিসেবে যদি সারা বাংলাদেশ অর্থাৎ সারা পৃথিবীতে অ্যাওয়ার্ডের ব্যবস্থা করা হয়, বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে বলে আমরা সবসময় আশাবাদ করি। কিন্তু বর্তমানে এই যে বাংলাদেশে যে এই দুর্নীতিগুলো হচ্ছে, কেন এর লাগাম ধরে টানা যাচ্ছে না, কেন এটা থামানো যাচ্ছে না, এটিকে আমাদের প্রশ্নবোধক আসে না? শুধু তাই না, এই যে আবেদ আলীর সম্পর্কে আমরা যতটুকু জানতে পেরেছি যে তিনি পিএইচডির প্রশ্নপত্র ফাঁস করে দিয়ে মোটা অঙ্কের অর্থ পেয়েছেন, আর যারা এই অর্থের বিনিময়ে বিশেষ ক্যাডার হয়েছেন, আমার মতে এই আবেদ আলীর আগে এদেরকে চাকরিচ্যুত করে এদেরকে জেল হাজতে প্রেরণ করা হোক এবং বিচার আওতায় আনা হোক। এবং এই আবেদ আলীর তো অবশ্যই বড় ধরনের একটা বিচারের আওতায় আনা উচিত। কিভাবে তিনি এত প্রতিপত্তি করলেন, কিভাবে এত সম্পত্তি করলেন, সেটা তো আমরা জানতেই পারছি। কে আবেদ আলী? আবেদ আলী তিনি একজন গ্রামের ছেলে। তার বাবা মা হারানোর পর তিনি ব্যাপকভাবে ক্ষুধার যন্ত্রণায় ঢাকায় চলে আসেন, এবং ঢাকায় এসে তিনি কুলিগিরির কাজ শুরু করেন। এই কুলিগিরি করতে করতে একটা জায়গায় তিনি ড্রাইভিং শেখেন, এবং পিএইচডির সাবেক কর্মকর্তা যিনি রয়েছেন তার গাড়ি চালক হিসেবে নিযুক্ত হন। এরপর থেকে তার কপাল খুলে যায়, কামাই করতে থাকে অবৈধ পথে অগাধ সম্পত্তি। এবং এই যে অগাধ সম্পত্তি তিনি করেছেন, এই সম্পত্তিগুলো তিনি ভালোইভাবেই করেছেন। তার ছেলেরা বিদেশে পড়াশোনা করে, তিনি উপজেলা চেয়ারম্যান হিসেবে কাজ করেন। শুধু তাই না, তিনি একটা বক্তব্যে বলেছেন যে আমি যত সম্পত্তি অর্জন করেছি তা বেশিরভাগই আমি দান খয়রাত করেছি, ধর্মের পিছনে আমি খরচ করেছি। এই যে কথাগুলো কতটা খারাপ কথা এবং কতটা নিকৃষ্ট এবং চিন্তাহীন মানুষের কথা, একটু কি আপনারা ভেবে দেখেছেন? এই আবেদ আলীকে কঠোর বিচার আওতায় আনা উচিত। শুধু তাই না, এর সাথে যারা জড়িত রয়েছে তাদেরকেও বিচারের আওতায় নেওয়া উচিত। প্রথম আলো পত্রিকায় এরকম একটি আর্টিকেল লিখেছেন, সে আর্টিকেলটা চলুন না আমরা একটু রিভিউ করে আসি, এবং অবশ্যই দেখবেন। বাংলাদেশের সরকারি কর্ম কমিশনের অর্থাৎ পিএইচডি সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী অন্তত 50 কোটি টাকার সম্পদের মালিক, এবং ঢাকায় রয়েছে তার একটি 6তলা বাড়ি, 3টি ফ্ল্যাট এবং একটি গাড়ি। গ্রামের বাড়িতে রয়েছে ডুপ্লেক্স ভবন। এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগ অর্থাৎ সিআইডির প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবেদ আলী এইসব তথ্য জানিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গিয়েছে। এবং সিআইডি কর্মকর্তাদের ধারণা আবেদ আলীর আরও সম্পত্তি রয়েছে। হিসাব নিকাশ করে যদি দেখা যায়, তার বেগমপাড়াও রয়েছে, তার বিভিন্ন জায়গায় আরও সম্পত্তি রয়েছে। এবং বাংলাদেশের রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রে ভাসে জড়িত অভিযোগে গতকাল সোমবার রাজধানী শেওড়াপাড়া ওয়াসা রোডের নিজ ফ্ল্যাট থেকে সৈয়দ আবেদ আলী ও তার বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলে সৈয়দ সোহানুর রহমান ওরফে সিয়ামকে গ্রেপ্তার করা হয়েছে। শুধু গ্রেপ্তার না, এদেরকে হরদম ডিম থেরাপি দেওয়া হোক। একই সঙ্গে গ্রেপ্তার করা হয় পিএইচডির 2 পরিচালক, একজন সহকারী পরিচালক, আরও 15 জনকে। আজ মঙ্গলবার পল্টন থানার তাদের বিরুদ্ধে সরকারি কর্ম কমিশনের আইনের মামলা করেছেন সিআইডি কর্মকর্তা। এবং আবেদ আলীর ছেলে সোহানুর রহমান ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তরের ত্রাণ এবং দুর্যোগ ব্যবস্থাপনার সম্পাদক। গতকাল ওই সংগঠন থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিশেষত হচ্ছিল এই যে আবেদ আলী তিনি যে অর্থ সম্পত্তি করেছেন, এবং নিজ গ্রামে যাওয়ার পরে তিনি উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচন করতে চেয়েছিলেন। ভাগ্য ভালো যে নির্বাচন হয়নি এবং তিনি উপজেলার চেয়ারম্যান হয়নি, তাহলে ওই উপজেলা তিনি বিক্রি করে দিতেন, মানে তার টেন্ডিসের এরকম। বন্ধুরা, এই সকল দুর্নীতিবাজদেরকে অবশ্যই আইনের আওতায় আনা উচিত। এবং আমরা দেখছি কিছুই হচ্ছে না, এদের আইনে আওতায় আনা হচ্ছে না। ওই যে ছাগল কাণ্ড মতিউর, ওই যে সাবেক পুলিশ কর্মকর্তা বেনজির, এরা তো ভাই ঠিকই আছে, এদের তো কোনো কিছুই হয়নি, এরও হবে না বলে আমরা চিন্তা করছি। তো যাই হোক, ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করবেন। ধন্যবাদ।